হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ইচ্ছে ঘুরির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো সুজি আর আলু দিয়ে একটা সুস্বাদু পকোড়া। সেজন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি সেদ্ধ করে নেব, সেদ্ধ করে তারপর ম্যাশ করে নেব। এখানে আমি কিছু ধনেপাতাকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে আমি চায়ের কাপ দিয়ে 1 কাপ সুজি নিয়েছি। আর এই চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল ও হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে আমি এখানে ফুটিয়ে নেব। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন, শুধু জল দিয়েও কিন্তু এই পকোড়াটা খুব ভালো হয়। এরপরে এতে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। কয়েকটা শুকনো লঙ্কাকে আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর এতে আমি অল্প অল্প করে সুজি দিতে থাকবো আর নাড়তে থাকবো। একবারে সুজি দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে খুব ভালো করে দুটোকে মাখিয়ে নেব। এরপর একটা প্লেটে নিয়ে আমি এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। চুলায় প্যানে থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে এটা থেকে জল শুকিয়ে নিতে হবে, তারপরও এটা হাতে লেগে যেতে পারে। তাই হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিলে এটা আর হাতে লেগে যাবে না। তারপর দেখুন আমি এরকম করে সবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো একদম তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেবার পালা। একটা ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হতেই আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। তেলটা অনেক বেশি গরম হলে পকোড়াগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমি এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি তাই তেলটা একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এখানে আমার একটা বেশ ভাজা হয়ে গিয়েছে। বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলো এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি, প্রতিটা ব্যাচ ভাজতে 10 মিনিট করে সময় লেগেছে। পকোড়াগুলোকে আমি একটা টিস্যু পেপারে করে নিয়ে এক্সট্রা তেলগুলো ঝরিয়ে নিয়েছি। শীতের সন্ধে হোক কিংবা বিকেল কিংবা বর্ষার দিনে এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।